আসসালামাইকুম সেনাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছ। তো দেখেন কচমি বের হয়েছে, এরকম সুন্দর সুন্দর চারা কিন্তু আমরা দিচ্ছি। আমরা ফেক চারা দিই কিনা সেটা অবশ্যই ভিডিও থেকে দেখে নেবেন। দেখেন দুটো করে ডাল আছে, তিনটে করে ডাল আছে, যে ডালগুলো যেরকম সেরকম। এই যে দেখেন একটা বড় চারা। তো এরকম চারা কিন্তু আমরা 64 জেলায় কুরিয়ার করে থাকি। এই যে 1 বিঘিত কিন্তু প্যাকেট থেকে 1 বিঘিত হয়েছে। এই চারা আমি কিন্তু মরার সম্ভাবনা নাই। দেখেন 1 বিঘিত করে দিচ্ছি। আর এই যে চারার কিন্তু শিকড় গজায় গেছে, এই চারাগুলো মরার সম্ভাবনা 90% নাই, কারণ যাইতে যাইতে অনেক সময় নষ্ট হতেই পারে। এমনি কিন্তু জেতা চারা দিচ্ছি এবং খুব সুন্দর সতেজ চারা দিচ্ছি। তো আপনারা এরকম চারা পেতে হয় সানাবাড়ি নার্সারির সাথে যোগাযোগ করবেন। আমরা 64 জেলায় কিন্তু এভাবে কুরিয়ার করে থাকি। এইগুলো 50 পিস করে এক এক ক্যারেটে ধরে, এই যে ক্যারেটে। তো আপনারা নিতে পারেন, সমস্যা নেই। বাসা বাড়ির আঙ্গিনায় অনেক গাছ আছে, সেই গাছে আপনারা দিতে পারেন, সমস্যা হবে না, আশা করা যায়। আমরাও দিই, আপনারা নেবেন এবং বাণিজ্যিকভাবে চাষ করার চেষ্টা করবেন। যারা বাণিজ্যিকভাবে করেন তাদের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলি। যেখানে পানি বাঁধে সেখানে কিন্তু এই চারাগুলো হয় না। গোড়া উঁচু করে দেবেন এবং আস্তে আস্তে পানি দেবেন, কিছুদিন দেওয়ার পরে কিন্তু সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো আসলে বিষয়টা এই জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। গোড়ায় যদি পানি জমে যায় শিকড় পচে যাবে। এই যে দেখেন এই শিকড়গুলো, জাল শিকড় পচে গেলে আস্তে আস্তে গাছ রোগাক্রান্ত হয়ে যাবে, দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে গাছ মরে যাবে। তো আপনারা যেখানে চারা রোপণ করবেন একটু মাটি ছাড়া 4 আঙ্গুল বা 1 বিঘে বা 1 হাত উঁচু করে নেবেন, চারাটি নিয়ে যদি রোপণ করেন তাহলে একটা গাছ মরবে না। আপডেট দেবো 2-1 এর মধ্যে আরেকটা ভিডিও ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।